আপনি কি কখনো লক্ষ্য করেছেন আজকের পৃথিবীতে মানুষ আগের থেকে অনেক বেশি কানেক্টেড, তবুও ভিতরে ভিতরে অনেক বেশি কনফিউজড? সবসময় ফোন, সোশ্যাল মিডিয়া, কাজ, ব্যস্ততা, তবুও গভীর চিন্তা নেই কেন? স্বামী সর্বপ্রিয়ানন্দ একটি গভীর কথা বলেছেন, যদি নিজেকে অন্যদের থেকে আলাদা করে মনের গভীরে ডুব দেওয়া না যায় তাহলে সৃজনশীল কাজ করা অসম্ভব। প্রশ্ন হলো, আমরা কি সত্যিই কখনো নিজের মনের ভেতরে ডুব দিই, নাকি আমরা সবসময় বাইরের জগতে ছুটে বেড়াই? আজকের মানুষ তথ্য সমৃদ্ধ কিন্তু অন্তর্মুখী নয়। আমরা জানি অনেক কিছু কিন্তু বুঝি খুব কম, কারণ আমরা কখনো থামি না। আমরা সব সময় দেখছি, শুনছি, স্ক্রল করছি, কিন্তু ভাবছি না। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, সৃজনশীলতা আসে অন্তর্মুখী চিন্তা থেকে। যখন মানুষ নিজের সাথে সময় কাটায় তখন তার ভেতরের চিন্তা পরিষ্কার হয়। এই একাকিত্ব দুর্বলতা নয়, এটি শক্তি তৈরি করে। উপনিষদ বারবার বলছে, সত্যকে জানতে হলে নিজের ভেতরে প্রবেশ করতে হবে। উপনিষদে এও বলা হয়েছে, আত্মা অন্তরে বিরাজমান, অর্থাৎ সত্য বাইরে নয়, ভিতরে। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মনকে স্থির করো, নিজের ভেতরে স্থিত হও, কারণ অস্থির মন কখনো সত্যকে উপলব্ধি করতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে ভগবানের কথা ভাবতে হয়। তিনি জানতেন, সংসারের ভিড়ে মানুষ নিজের সত্যকে ভুলে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, মনকে শান্ত করতে হবে, নীরবে নিজের মধ্যে ফিরে যেতে হবে। তিনি কখনো জটিল কথা বলতেন না, তার প্রত্যেকটা কথাই অনন্ত গভীরতা তৈরি করত সরলতার মধ্যেও। স্বামী বিবেকানন্দ বলতেন, টেক টাইম টু থিঙ্ক। তিনি জানতেন, চিন্তা ছাড়া মহৎ কাজ অসম্ভব। সৃজনশীলতা কোথা থেকে আসে? সৃজনশীলতা ভিড় থেকে, শব্দ থেকে, ব্যস্ততা থেকে আসে না। এটি আসে নীরবতা থেকে, মনের গভীরতা থেকে। যখন মন শান্ত হয় তখন নতুন চিন্তা জন্মাতে পারে। বাস্তব জীবনের একটা উদাহরণ আপনাদেরকে জানাই। আপনি যদি লক্ষ্য করেন, মহান বিজ্ঞানী, শিল্পী, দার্শনিক, তারা সবাই সময় নিয়েছেন নিজের সঙ্গে থাকার। কারণ সৃষ্টিশীলতা বাইরের শব্দে নয়, ভিতরের নীরবতায় জন্মায়। কারণ একাকিত্বে আমাদেরকে নিজেদেরই মুখোমুখি হতে হয়, নিজেদের চিন্তার, নিজেদের দুর্বলতার, নিজেদের সত্যের সাথে মোকাবিলা করতে হয়। এই মোকাবিলা করা, মুখোমুখি হওয়া মোটেও সহজ কাজ নয়। যখন মানুষ নিজের ভেতরে ডুব দেয় তখন সে ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে। এই বোঝাই হলো আত্মজ্ঞান, আর আত্মজ্ঞানই আধ্যাত্মিক জীবনের মূল। এই আত্মজ্ঞানের কথাই ভগবদ্গীতা, উপনিষদ সর্বত্র বলা হয়েছে। একইভাবে এই বার্তাই বিভিন্ন পথের মাধ্যমে আমরা পেয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, শ্রী শ্রী মা সারদার সরলতায়, আর স্বামী বিবেকানন্দের উপদেশে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা ডিস্ট্র্যাকশন। আমরা কখনো একা থাকি না, সবসময় কিছু না কিছু আমাদের মনকে ব্যস্ত রাখে। ফলে আমরা কখনো নিজের ভেতরে প্রবেশ করি না। প্রতিদিন কিছু সময় নীরবতা, একাকিত্ব, চিন্তা, এই তিনটে ভীষণভাবে দরকার। এটা মেডিটেশনের মতোই গুরুত্বপূর্ণ এবং এটাই মেডিটেশনও বটে। দিনে 5টা মিনিট সময় তৈরি করুন। হ্যাঁ, সমস্ত ব্যস্ততা, সমস্ত অজুহাত সব কিছুকে সরিয়ে রেখেই তৈরি করুন। দিনে মাত্র 5টা মিনিট। সেই সময়টায় আপনি চুপ করে নির্জনে বসুন, সেখানে নীরব হন, সেই একাকিত্বকে অনুভব করুন। নিজের চিন্তা, ভাবনা সেগুলোকে আসতে দিন, ধীরে ধীরে চলে যেতে দিন। আপনি হলেন এই সব কিছুর সাক্ষী। আপনি আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা, এই কোনো কিছুই আপনি নন। আপনি কেবল এগুলির দর্শক, আপনি সাক্ষী, আপনি একজন অবজারভার। যখন মানুষ নিয়মিতভাবে
চিন্তা করে তখন তার মধ্যে কী জন্মায়? স্পষ্টতা জন্মায়, তার চিন্তা ভাবনা স্পষ্ট হয়, তার ফলে সে নিজেদের জীবনে খুব ভালো ডিসিশন তৈরি করতে পারে, জটিল পরিস্থিতিগুলোকে সহজভাবে সুন্দরভাবে ডিল করতে পারে। সে অনেক বেশি শান্তিতে থাকে, কারণ সে জানে কোনো কিছুই সে নয়, সে কেবলমাত্র একজন সাক্ষী সব কিছুই প্রকৃতির নিয়মে আসছে আবার চলেও যাচ্ছে, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি হলেন সেই সাক্ষী যার কোনো পরিবর্তন নেই, আপনি কেবল দেখছেন সবটা। এই সব কিছুর মধ্যে দিয়েই আপনার অন্তরের সৃজনশীল হওয়ার ক্ষমতা আরও বেশি বেড়ে যায়। বেদান্ত বলছে মানুষের ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা প্রকাশ পায় শুধু তখনই যখন আপনার মন শান্ত আর অন্তর্মুখী হতে পারবে। স্বামী সর্বপ্রিয়ানন্দজির এই শিক্ষাও আসলে আমাদেরকে একাত্ম করে দিচ্ছে মা ঠাকুর স্বামীজির বিভিন্ন পন্থা দিয়ে বলা বেদান্তের সেই গভীর আত্মজ্ঞানের শিক্ষাকে। আমাদের মনে করিয়ে দিচ্ছে সত্যিকারের সত্য, সত্যিকারের সৃজনশীলতা কোনোটাই বাইরের জগৎ থেকে নয়, ভেতরের জগৎ থেকে আসে। যদি আমরা সত্যি নতুন কিছু সৃষ্টি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শিখতে হবে থামতে, চুপ থাকতে আর নিজের ভেতরে ডুব দিতে, কারণ নীরবতার মধ্যেই জন্ম নেয় সবচেয়ে গভীর চিন্তা। জয় ঠাকুর, জয় মা শারদা, রাম ও কৃষ্ণ শরণম। আমাদের ভিডিও যদি আপনাদের অন্তরে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে থাকে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা একই সাথে খুঁজে নিচ্ছি ভারতের আধ্যাত্মিকতার চরম সত্যকে নিজেদের জীবনের মধ্যে।